নমস্কার, সুপ্রভাত। যদিও আশা করি আপনারা সকলেই ভালো থাকুন। সামনে দুর্গাপূজা আসছে, আমাদের সব বাঙালির সবচেয়ে বড় উৎসব। তবুও মনের কোণায় কোথাও সেই খচখচে একটা ব্যথা টনটন করছে। আজকাল টিভি, ফোন, মিডিয়া খুললে কেবলই এক খবর। যে দেশে দুর্গা অপমানিত হয়, খুন হয়, সেখানে ধুমধাম করে দুর্গাপূজা, কালী পূজা, অন্যান্য মাতৃকার পূজা ভরম মনে হয়। যখন আমারই দেশের, আমারই সমাজের কিছু মানুষ সমাজের মুখে চুনকালি মাখিয়েই চলেছে, তখন স্বাভাবিক সাধারণ বুদ্ধি নিয়েও মানুষ হিসেবে নিজে সাজগোজ করে সেই চুনকালির মেকআপ উঠবে কি? প্রত্যেক বছরই এই দুর্গাপুজোর প্রাক্কালের সময়টা অনেকটা সময় আমরা ভেসে যাই আমাদের ছোটোবেলার পুজোতে। কারণ ছোটোবেলার বন্ধুদের সঙ্গে কিশোর কিশোরী থাকা অবস্থায় পুজোটা আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই জীবনের সবচেয়ে সুন্দর সময়ের পুজো। তো সেইটা নিয়েই আজকের কবিতা, দুর্গাপুজো। ছোটবেলার রঙিন চশমা, ঝকঝকে জামা, হাতে ক্যাপ বন্দুক নিয়ে বন্ধুদের দল ঘুরে বেরিয়েছি মণ্ডপে মণ্ডপে। আমার সেই ছেলেবেলা গেছে গেছে কিশোরী জীবনও। বড় হয়েছি, মা হয়েছি। এখন আমার ছেলে মেয়ের চোখেই পুজো দেখি বেশি। ওদের হাসি, ওদের কান্না, ওদের আনন্দ দেখেই আমার পূজার আয়োজন আনন্দ। আর তারপর একদিন চারিদিক থেকে কতজন মায়ের সেই হাহাকার কানে আসে। এবারের পুজো আমার মেয়েটা দেখবে না। সেদিন রাতে অফিস থেকে ফিরবার পথে রক্তমুখী হায়নার দল ছিঁড়ে খেয়েছে তাকে, কেড়ে নিয়েছে আমার ফুলের তাজা প্রাণ। মানুষরূপী দস্যুগুলো দাপাদাপি করে রক্তখেকো শেয়ালের মতো মিশে গেছে ভিড়ে, অন্য শিকারের সন্ধানে। দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে, মোমবাতি জ্বলেছে সহস্র। এবারের পুজো আমার ছেলেটা দেখবে না। র্যাগিংয়ের নামে নিজেদের বিকৃত ব্যক্তিত্ব আর অভিপ্সাতে বিদ্ধ আর অপমান করে ঝুলিয়ে দিয়েছে আমার ছেলেটার দেহ। কর্তৃপক্ষ দায় সেরেছে আত্মহত্যা বলে। এবছর আমার ভাই পুজো দেখবে না। অনেক স্বপ্ন নিয়ে সে পড়তে গিয়েছিল শহরে। মফস্বলের আদর্শে বড় হওয়া বাবা মায়ের ভালো ছেলে, স্কুলের ফার্স্ট বয়, মানিয়ে উঠতে পারেনি। উঁয়ে ধরা বিকৃত মস্তিষ্কের ক্ষমতালোভী মানুষগুলোর অবিমৃষ্যকারিতাকে। ওরা তাই ওকে উলঙ্গ করে ফেলে দিয়েছে ছাদ থেকে। মায়ের হাহাকার, বাবার আশা আর আমার আনন্দের রাখিগুলো হারিয়ে গেছে অবলীলায়। আমার মেয়েটা এবার পুজো দেখবে না। মন্দিরের মতো ভরসা আর আশ্রয়ের জায়গাতে আমার নির্ভীক মেয়েটাকে খুন করে ফেলেছে শয়তানের দল। ডাক্তাররূপী মানুষ ভগবান কিছু ছিল যারা, আমার মেয়েও তাদেরই একজন।
শুনেছি কাকেরা কাকের মাংস খায় না। এ কোন অজ্ঞাত ঘৃণ্য শ্মশানের পথে চলেছি আমরা দল বেঁধে। একে একে পুড়ে মরছে মানবিকতা, ব্যক্তিত্ব। আর এসব দেখে আমরা কিছু লোক গা বাঁচিয়ে পালাচ্ছি, কিছু লোক মুখ লুকাচ্ছি ভয়ে, আর কিছু নির্ভীক লোক আমার মেয়ের, আমার ছেলের মতোই পথে নেমে প্রতিবাদী আজ। এখনো গ্রামে শহরে আনাচে কানাচে ঘুরে বেড়ায় ওই মানুষরূপী শয়তান। বৃদ্ধ নারী পুরুষ থেকে অবোধ শিশুকেও রেহাই দেয় না যারা। তাদের পতন হোক, তাদের শাস্তি হোক, সমাজ মুক্ত হোক জড়া থেকে। মা দুর্গা আসুক এই স্বচ্ছ পৃথিবীতে। শেষ হোক এই নির্লজ্জ শাসক সমাজ, শেষ হোক এই বেহায়া ক্ষমতার হুঙ্কার, শেষ হোক সব অভয়ার করুণ পরিণতি, শেষ হোক সব অভয়ার মায়ের চিৎকার, শেষ হোক ভণ্ড মাতৃপূজা, শেষ হোক মনুষ্যত্বের অকাল মৃত্যু। নতুন সকাল দেখতে চাই, নতুন পূজা করতে চাই। আমার অভয়া, আমার মেয়ের, আমার ছেলের পুনরুজ্জীবনের পুজো, সুন্দর পুজো, পবিত্র পুজো, স্নিগ্ধ পুজো, আমার দুর্গা মায়ের পুজো। শারদ আরাধনার প্রাক্কালে দেবীর আরাধনা হোক, শক্তির পূজা, সম্মানের পূজা। মাতৃরূপেণ সংস্থিতা দেবীর মাতৃত্বের পূজা। অর্ঘ্যে আমরা যেন নিজেদের ক্রূরতা, কাপুরুষতা, পশুসুলভ মনোভাব উৎসর্গ করে হালকা হতে পারি। আর আমার অভয়ার, আমার মেয়ের, আমার ছেলের বিচার হোক। মায়ের আশার সঙ্গেই পতন হোক এই কালো সমাজের কালিমার। ভালো থাকবেন সবাই, সকলকে ভালো রাখুন। সবাই মিলে আমরা একজোট হলেই তবেই সেই সমাজটা বদলাবে। ভালো থাকুন।